কথা বলবো সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র নিয়ে। জন্ম সময়ে যদি কারো রবি, চন্দ্র অথবা লগ্ন সিংহ এর ঘরের পূর্ব ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ 11 নম্বর নক্ষত্র অবস্থান করে, যা হচ্ছে শুক্রের নক্ষত্র, এই নক্ষত্রে যদি অবস্থান করে তাহলে আজকের এই রাশিফল আপনার জন্য। এই রাশিফল এপ্রিল মাসের রাশিফল, আপনারা ধৈর্য ধরে শুনতে পারেন। প্রথমেই বলবো, পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে সিংহতে, এই কারণে সিংহের যে মূল অধিপতি রবি, তাকে নিয়ে আলোচনা হবে। রবি 13 এপ্রিল পর্যন্ত অশুভ, এরপর থেকে শুভ। তাহলে এই যে 13 এপ্রিল পর্যন্ত এই সময়ে রবি থাকবে মিনের ঘরে, যেখানে রবির ঘরটা হচ্ছে তার ঘর থেকে এই ঘরটা অষ্টম ঘর হয়ে যাচ্ছে, যার কারণে রবি এখানে ভালো ফল দিতে পারবে না। এখানে কর্ম ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের অবনতি দেখা যাবে, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ব্যয় বৃদ্ধি পাবে। তবে 13 এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে, মেষের ঘরে কিন্তু রবি অত্যন্ত ভালো ফল দেবে, এটা তার তুঙ্গি ঘর। সেই কারণে এই সময়ে সৌভাগ্য ও সম্পদ দুই বৃদ্ধি পাবে। এরপরে চলে যাব শুক্রের কাছে, কারণ পূর্ব ফাল্গুনী নক্ষত্র এর অধিপতি হচ্ছে শুক্র, যার কারণে শুক্র নিয়ে এখন কথা হবে। শুক্র কোথায় থাকছে? শুক্রকে দেখা যাচ্ছে অষ্টমে, যেখানে রবির সংস্পর্শে শুক্র এখানে ভালো ফল দিতে পারবে না। তবে যখন 13 এপ্রিলের পরে এখান থেকে রবি নবমে চলে যাচ্ছে, তখন সময়টা ভালো হয়ে যাচ্ছে উভয় দিক থেকে, শুক্রের জন্য তখন সময়টা ভালো হয়ে যায়। তবে জাতক জাতিকারা এই সময়ে শুক্রের সাথে অন্যান্য গ্রহের সংযোগ থাকার কারণে এবং শুক্র অষ্টমে থাকার কারণে কিছু কিছু সমস্যা এই সময়ে দেখা যাবে। এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, যেমন বুকের সমস্যা, সর্দি কাশি, হার্ট, ফুসফুস, স্নায়বিক সমস্যা, শিরায় টান লাগা, এই ধরনের সমস্যা থাকবে। এবার আমরা চলে যাব রাজযোগকারী গ্রহ মঙ্গলের কাছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র এর মূল যে অধিপতি সে হচ্ছে শুক্র, সিংহের অধিপতি রবি। এই যে ঘর, এই ঘর থেকে আমরা যদি হিসাব করি তাহলে চতুর্থ ও নবম একটা কেন্দ্র ও কোণের অধিপতি কিন্তু এখানে মঙ্গল। সেই মঙ্গল কি করবে এই সময় দেখা যাক। মঙ্গলকে আমরা দেখতে পাবো 12 নম্বর ঘরে। তার মানে মঙ্গল এখানে কি ধরনের ফল দিতে পারবে? একটা নেগেটিভ ঘর, সেখানে মঙ্গলের ফল হবে এরকম যে স্বাস্থ্য রক্ষার্থে মঙ্গল প্রচুর ব্যয় করাবে, ফলে হাসপাতালে বা ওষুধ কিনতে এই ধরনের কাজে কিন্তু অর্থ ব্যয় হয়ে যাবে। এরপরে দেখা যাবে যে ভ্রমণ করতে হবে বেশি বেশি, যার কারণে জাতক জাতিকাদের ব্যয়টা বাড়বে, সাংসারিক সুখ নষ্ট হতে দেখা যাবে। এই ক্ষেত্রে মঙ্গল জাতক জাতিকাদের এই সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট ব্যয় করা হবে। কারো কারো এই সময় সম্পর্কের অবনতির কারণে তা আইনি ঝামেলার দিকে যেতে পারে, ফলে যথেষ্ট ব্যয় হবে, মামলা মোকদ্দমা বা আইনি ঝামেলার দিকে গিয়ে যথেষ্ট ব্যয় হবে জাতক জাতিকাদের। তবে এই সময় বিদেশ ভাগ্য শুভ আছে এবং উচ্চ শিক্ষা শুভ আছে। এরপরে মঙ্গলের পরে আমরা চলে যাব ঘরগুলোর বিশ্লেষণে। আমরা প্রথমেই দেখে নেব তৃতীয়পতি শুক্রকে। তৃতীয়পতি শুক্র যে পরাক্রমের অধিপতি, সে আছে অষ্টমে, যার কারণে ভাইয়ের সাথে বিবাদ হতে দেখা যাবে, ভাই বিপদে পড়বে, সহজ কাজ কঠিন মনে হবে, জটিলতা বাড়বে, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। তবে জাতক জাতিকাদের প্রতিকূল পরিস্থিতিতেও বুদ্ধি লোপ পাবে না, এইটাই আশার কথা। আমরা এরপরে দেখে নেব দশমপতিকে। দশমপতি শুক্র অষ্টমে, অর্থাৎ এই সময় কর্মহানি বা বদলি হতে দেখা যাবে, কর্মক্ষেত্রে অস্থিরতা দেখা যাবে, অধিক যোগ্যতা ও জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নেবেন জাতক জাতিকারা। এছাড়াও শত্রু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যাবে এবং এই সম্ভাবনাটা থাকবে মাসের প্রথম অর্ধেক সময়ে। বাকি যে অর্ধেক সময় এটা ভালো। তবে জাতক জাতিকারা বসে থাকবে না, তারা নিজেদেরকে অসহায় মনে করবে না, তারা নিজেদের
যে শক্তি সামর্থ্য আছে সেটা বৃদ্ধির দিকে অধিক মনোযোগী হয়ে পড়তে দেখা যাবে এই সময়ে। দেখতে পাচ্ছি দ্বিতীয় ও একাদশপতি অষ্টম ঘরে রয়েছে। দ্বিতীয় একাদশপতি হচ্ছে বুধ, সে অষ্টম ঘরে রয়েছে অর্থাৎ মিনের ঘরে রয়েছে। সুতরাং এই সময়ে অর্থ ব্যয় বাড়বে, অর্থ উপার্জনের পরিবেশটাও এই সময়ে প্রতিকূল হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে পঞ্চমপতি বৃহস্পতি সে দশমে বসে আছে, ফলে নিজের বুদ্ধি প্রতিভা দ্বারা কর্মক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে। এরপরে দেখছি ষষ্ঠপতিকে, ষষ্ঠপতি রয়েছে অষ্টমে, অর্থাৎ ষষ্ঠপতি শনি অষ্টমে থাকার কারণে বিপরীত রাজযোগ তৈরি হলো, যা দ্বারা শত্রু যদি আপনাকে কখনো ক্ষতি করতে আসে সে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে নিজেই বিপদে পড়বে। এ সময়ে রোগ ঋণ এগুলো আপনি মোকাবেলা করতে পারবেন, শত্রুকে দমন করতে পারবেন, সংগ্রাম সংঘর্ষের দ্বারা আপনি ভাগ্যকে ঘুরিয়ে নিতে পারবেন। সপ্তমপতিকে দেখছি অষ্টমে, অর্থাৎ জীবনসঙ্গীর সাথে দূরত্ব বাড়বে, ভুল বোঝাবুঝির মাত্রা চরমে পৌঁছাবে, বিচ্ছেদ হয়ে যেতে পারে। তবে ব্যবসা ক্ষেত্রে জটিলতা দেখা যাবে, আর ব্যবসায়িক পার্টনার প্রতারণা করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এরপরে দশমপতিকে দেখছি অষ্টমে এবং অষ্টমপতি দশমে, যা ঘর বিনিময় যোগ সৃষ্টি করেছে, ফলে কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের মাত্রা বেড়ে যাবে, দূরে কোথাও বদলি হয়ে যেতে পারেন। এরপরে নবমপতিকে দেখছি দ্বাদশে, এই জন্য বিদেশ ভাগ্য শুভ হবে, পিতার স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে, পিতাকে হাসপাতালে নেওয়া বা তার চিকিৎসাজনিত কারণে আপনার ব্যয় বাড়বে। এবার আমরা একটা সার্বিক আলোচনায় চলে আসব। আমরা 2 নম্বর ঘর অর্থাৎ সম্পদের ঘরে কেতুকে দেখতে পাচ্ছি রবির নক্ষত্রে বসে থাকতে, ফলে জাতক জাতিকারা প্রতিকূল পরিস্থিতিতে সম্পদ অর্জন করবে এবং এই সম্পদ তাদের ধরে রাখতে যথেষ্ট কষ্ট সহ্য করতে হবে। কিন্তু এই সময়ে এই সম্পদের ঘরে অনেকগুলো গ্রহের দৃষ্টি থাকার কারণে প্রতিকূল পরিস্থিতিতে সম্পদ অর্জন এই জাতক জাতিকারা অবশ্যই করবে, এ কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কিন্তু তার স্বাস্থ্যকে রক্ষা সবার আগে, কারণ স্বাস্থ্য ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এই সময়, বিশেষ করে মাসের প্রথম যে 13 দিন এইগুলো কিন্তু খুব সাবধানে পার করতে হবে এই দিনগুলো। এরপরে পরাক্রমের ঘরে আসব। জাতক জাতিকাদের পরাক্রম বা প্রচেষ্টার বল মাসের শেষের অর্ধেকে বেশি হয়ে যাবে। প্রথম অর্ধেকে টিকে থাকার লড়াই, আর পরের অর্ধেকে সাফল্য অর্জনের লড়াই। এরপরে আমরা চতুর্থ ঘরে যাব, গৃহ সুখের ঘরে। হ্যাঁ, সেখানে গৃহসুখের ঘরে বৃহস্পতির একটা শুভ দৃষ্টির কারণে এই সময়ে জাতক জাতিকারা তারপরও মানসিক শান্তিটা ধরে রাখার জন্য প্রচেষ্টা করবে এবং সেই বিষয়ে তারা সফলও হবে। তবে তাদের ভিতরে একটা উদাসীনতা থাকবে, এই উদাসীনতা সহজে যেতে চাইবে না। এর কারণ হচ্ছে তাদের এই বৃহস্পতি সে দ্বাদশপতির নক্ষত্রে আছে এবং দ্বাদশেই ভাগ্যকারক গ্রহ বা গৃহকারক গ্রহ যে সে কিন্তু রয়েছে, যার কারণে তাদের ভিতরে সবসময় একটা উদাসীন ভাব থাকবে এবং বৈরাগ্য কাজ করবে। এরপরে আমরা পঞ্চম ঘরে যাব, বুদ্ধি ও প্রেমের ঘরে। সেই ঘরের অধিপতি বৃহস্পতিকে দশমে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সময় যদি তাদের কোনো প্রেম বিবাহ বা এই ধরনের সম্ভাবনার দিকে যাওয়ার কোনো প্রবণতা থেকে থাকে, তাহলে সেইটা তার কর্মকে শুভ করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে এই ধরনের কারোর সাথে পরিচয় হতে পারে, অথবা জাতক জাতিকাদের কর্মসূত্রে অন্য কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। তবে এই সময় প্রেমের সম্পর্কটা আমি শুভই বিবেচনা করছি। তারপরে ষষ্ঠ ঘরে যাব। ষষ্ঠ ঘরের বিশেষ কোনো গ্রহ নেই, তবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে এখানে, যার কারণে শত্রু দমন করা এই সময় সম্ভব হবে, কারণ মঙ্গল রাজ্যকারী গ্রহ, সে ষষ্ঠে দৃষ্টি দিলে ঋণ শোধ হবে, আর রোগ ব্যাধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটাকে ট্যাকেল দিতে হবে জাতক জাতিকাদের নিজেই। এই ক্ষেত্রে আমি বলবো যে তারা অবশ্যই গোলাপি পোশাক বা ফিরোজা রঙের পোশাক এইগুলো ব্যবহার করুক, এটাতে তাদের অনেক হেল্প হবে। আর সপ্তম ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, অষ্টমে অনেকগুলো গ্রহ আছে, এই কারণে আয়ু বিপদ ফাঁড়া এইগুলোর সাথে সংশ্লিষ্টতা বেড়ে যাবে, এই জন্য সাবধানে চলাচল করতে আমি বলবো। আর নবম ঘরে রবিকে মাসের শেষের অর্ধেকে দেখা যাবে, ফলে এইটা সৌভাগ্যকে বয়ে আনবে, উচ্চশিক্ষা এই সময় ভালো থাকছে এবং পিতার ভাগ্যটাও
ভালো। মাসের প্রথম 15 দিন পিতার স্বাস্থ্যের অবনতি এবং পরের 15 দিন পিতার স্বাস্থ্যে উন্নতি দেখা যাবে। আমি রাশিফল আজকে এখানেই শেষ করব, যেখানে আমি নানান বিষয় নিয়ে কথা বলেছি। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গিয়ে থাকে আপনারা বলবেন সে বিষয়ে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর সামনে এই রাশিফলের ভিতরে কি কি যোগ করা যায় সেই বিষয়ে আপনাদের মতামত প্রত্যাশা করছি। তো আজকের রাশিফল আমি এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।